অপশনগুলো আমাদের যে সম্পদ আছে সেই সম্পদের নিজস্ব সম্পদ, এই সম্পদের একেবারে সুষ্ঠু ব্যবহার, করাপশন যাতে না হয়, এই বাকিটুকু সময় যাতে কোনো মানি লন্ডারিং না হয়, এই জায়গাগুলোতে আরও বেশি আমাদের মনে হয় যে ভাবার সময় চলে এসছে। যে আগে যেভাবে ভাবছে তার চেয়ে আরও বেশি কঠিনভাবে কিন্তু ভাবতে হবে যে সামনের এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য। প্রেস উইং যেটি বলেছে, আমরা ধরতে চাই যে না ঠিক আছে রোহিঙ্গা ইস্যুতে তাদের সহায়তা বন্ধ হবে না, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। এখন যেহেতু আমরা একেবারে অথেন্টিক সোর্স পাইনি, জানি না যে আসলে কি হতে যাচ্ছে, সেই জায়গা থেকে আমাদের বিকল্প ভাবনা তো অবশ্যই ভাবতে হবে। এবং আমি যদি টাকার অঙ্কে হিসাব করি বা আর্থিক জায়গা থেকে, বাংলাদেশ $210 কোটি এ পর্যন্ত খরচ করেছে রোহিঙ্গাদের পেছনে বাংলাদেশ সরকার 2017 থেকে, আর যেখানে $225 কোটি যুক্তরাষ্ট্র আরও অন্যান্য রাষ্ট্র দিচ্ছে, কিন্তু সেগুলো একেবারে নমিনাল পর্যায়ে। এখন আমরা যদি ধরি যে 210 কোটির সাথে আরও 225 কোটি সমতুল্য, মানে আমি জাস্ট এভাবে যে বলছি, এই পরিমাণ অর্থ প্রতি বছর হয়তো 225 কোটি এই পর্যন্ত দেওয়া হয়েছে, ভাগ করে যা আসে আর কি, এটা দিকে গিয়ে বাংলাদেশে কী পরিমাণ মানে এটা কি বলা যেতে পারে, কি ধরনের ঝুঁকির সম্মুখীন হতে হবে? না, ঝুঁকি তো আসলে যদি এটা না হয় তাহলে তো একটা ঝুঁকি হলো। আমি একটু সোজা করে বলি যে বাংলাদেশের সেই সামর্থ্য কি আছে এই মুহূর্তে? একটা এই ক্রাইসিসকালীন সময়ে একটা জিনিস হতে পারে আমার যেটা মনে হয় যে বাজেট যে আছে, সামনে বাজেট আসতেছে, সেখানে অনেক প্রজেক্ট কিন্তু অনেক প্রকল্পে কার্টেল করার একটা অলরেডি কালকেও আমরা অর্থ উপদেষ্টা কিন্তু কথাগুলো বলেছে। সেই জায়গায় যদি কিছুটা আমরা ট্রান্সফার করতে পারি এই সময়ের জন্য, তাহলে একটা আপৎকালীন একটা সমাধান একটা হতে পারে। যেহেতু কয়েক মাস পরে কিন্তু বাজেট আসছে, সেইটি যদি টার্গেট করে থাকে যে আমরা এই উন্নয়ন বাজেট থেকে এই অংশটা আমরা এই পারপাসে রেখে দেব, যদি ওটা কোনো ইন্টারাপ্ট হয় তাহলে যেন আমরা এটা খরচ করতে পারি, এই একটা বিষয় হতে পারে। আর আমাদের আদার সোর্সগুলোকে আমাদেরকে মেনে নিয়ে আদার যে বিষয় অপশনগুলো আছে, যে ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও, অপশনগুলো আমাদের যে সম্পদ আছে সেই সম্পদের নিজস্ব সম্পদ, এই সম্পদের একেবারে সুষ্ঠু ব্যবহার, করাপশন যাতে না হয়, এই বাকিটুকু সময় যাতে কোনো মানি লন্ডারিং না হয়, এই জায়গাগুলোতে আরও বেশি আমাদের মনে হয় যে ভাবার সময় চলে এসছে। যে আগে যেভাবে ভাবছে তার চেয়ে আরও বেশি কঠিনভাবে কিন্তু ভাবতে হবে যে সামনের এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য। কারণ আমাদের অর্থনীতিতে বলে যে সবসময় একটা সামনের দিকে আনসার্টেনিটি আছে। আমরা কোভিডের জন্য কোনো প্রিপারেশন ছিল না আমাদের, কিন্তু সেটা তো আমরা ট্যাকেল দিয়েছি। তো সেই ধরনের আমরা মনে করি যে এটা এই যদি একটা সুষ্ঠুভাবে যদি পরিকল্পনার মাধ্যমে বাকি 3 মাসের পরে আমাকে ভাবতে হবে, কিন্তু 90 দিনের পরে, কারণ এটা যে কতদিন এটা মানে এই ক্ষত যে আমাদেরকে নিয়ে নিতে হবে সেটা আমরা কিন্তু জানি না। প্লাস যদি সত্যি তারা 90 দিন পরে, তারা তো যে আগের সরকার আমেরিকার যে চুক্তিগুলো করেছে তারা রিভিউ করতে চাচ্ছে, সেই রিভিউয়ের মধ্যে যদি ম্যাক্সিমামই যে রিভিউ করার পর তাদের কাছে মনে হচ্ছে যে এটা তাদের সার্বভৌমত্ব, তাদের জনগণের স্বার্থের বাইরে চলে যাচ্ছে, তাহলে এটা কিন্তু তারা 2-1টা কার্টেল করতেও পারে। সুতরাং কার্টেল করলে তখন আমাদেরকে কিন্তু সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে হবে। সেই জন্য আমি যেটা বলছি যে সম্পদের একেবারে সুষ্ঠু ব্যবহার। উনি যেটা বললেন যে এক্সপোর্ট বাড়ানো, এগুলো তো আছে, রেমিটেন্স, আমাদেরকে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠাতে হবে, দীর্ঘমেয়াদী বিষয়গুলো তারপরে কিন্তু করতে হবে। যেমন শ্রীলঙ্কা আমরা কি করতে পারি, এবং যে নেগোসিয়েশনের কথা বলছেন সেই নেগোসিয়েশন করতেও তো সময় লাগবে। এখনো যে আমার যেটা প্রস্তাব হচ্ছে যে এই 215 কোটি টাকা যদি ওইটা প্রয়োজন হয়, কিংবা এটা একটা করে অন্য যারা ডোনার আছে, যারা বাকি অংশটুকু 1/3 বাকি তো 2/3 তারা দিচ্ছে, তাদেরকে আরেকটু বার্গেনিং করা যায় কিনা, প্লাস আমাদের যে বাকি অংশটা যেটা দিতে হবে সেটা বাজেটের মধ্যে স্পেশাল ওই অন্য প্রজেক্ট থেকে, প্রকল্প থেকে নিয়ে এসে, আমরা এমনি শুনতেছি যে আগামী বাজেটটা আরও বাড়বে। সুতরাং সেই জায়গায় যদি এই রোহিঙ্গা ইস্যুটা আর যুক্ত হয় তাহলে ভাবার বিষয়, কিছুটা সাধনের বিষয়টা তো আছেই। এবং এর মধ্যে বিশ্ব ব্যাংক বলে দিয়েছে বাজেটের আকার বাড়ানোর কোনো সুযোগ নেই, তারা তাদের পরামর্শ দিয়ে দিয়েছে। বিশ্ব ব্যাংকের সব কথাই যে বাংলাদেশ সরকার শোনে, অতীতেও শোনেনি এবং সামনে কি হবে জানি না, কারণ আমাদের তো আমাদের আর্থসামাজিক অবস্থার সাথে আমরা সেটা তুলে ধরবো, কিন্তু ওনাদের প্রেসক্রিপশন সবসময়ই থাকে। সুতরাং সেই অনুযায়ী আমাদের বার্গেনিং, আমরা কতটুকু এফিশিয়েন্ট বার্গেনিংয়ে, সেটাও কিন্তু এখানে একটা সামনে চলে আসবে।